আচ্ছা ভেবে দেখুন তো, কখনো আপনার নিজের প্রতি এমনটা মনে হয়েছে কিনা যে কোনো কিছু ভাবছেন তো ভাবতেই আছেন, আবার দেখবেন খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, এমন সময় কারোর সাথে কথা বলতে বা সময় কাটাতেও আপনার ভালো লাগবে না। জীবন মানেই যন্ত্রণা। প্রতিদিন সেই একই রুটিন। জীবনের চাপ সামলাতে গিয়ে মাঝে মাঝে নিজের প্রতিও বিরক্তি চলে আসে। আচ্ছা ভেবে দেখুন তো, কখনো আপনার নিজের প্রতি এমনটা মনে হয়েছে কিনা যে কোনো কিছু ভাবছেন তো ভাবতেই আছেন, আবার দেখবেন খেতে ভালো লাগে না, ঘুমাতে ভালো লাগে না, এমন সময় কারোর সাথে কথা বলতে বা সময় কাটাতেও আপনার ভালো লাগবে না, বরং কেউ ভালো কিছু বললেও আপনার কাছে খারাপ লাগবে। কখনো নিজেকে প্রশ্ন করেছেন কি এমনটা হওয়ার কারণ কি? জীবনের চাপ সামলে চলতে চলতে অনেকেই টক্সিক আচরণ করে বসেন অন্যের প্রতি। চিৎকার, চেঁচামেচি, রাগারাগি, অশান্তির মতো ব্যাপার ঘটতে থাকে পারিবারিক কিংবা সামাজিক পরিসরে। এমনটা হলে আপনি ও আপনার কাছের মানুষেরা অনুভব করতে পারবেন আপনার টক্সিক হয়ে ওঠার বিষয়টি। তবে বিভিন্ন কারণে মানুষ নিজের প্রতিও টক্সিক হয়ে উঠতে পারে, ব্যাপারটি কিন্তু অনেকেই উপলব্ধিই করতে পারে না। জেনে নিন এমন কিছু লক্ষণ যাতে আপনি বুঝতে পারবেন আপনি নিজের প্রতি টক্সিক কিনা। এসব লক্ষণের কোনোটি যদি আপনার মধ্যে থেকে থাকে তবে নিজেকে নতুনভাবে ভালোবাসুন আজ থেকেই। নিজের সঙ্গে নেতিবাচক কথোপকথন। নিজের সঙ্গে অনেকেই কথা বলেন, নিজের ভাবনার ভেতরেই নিজের বৈশিষ্ট্য বা কৃতকর্ম নিয়ে আলোচনা সমালোচনাও করা হয়, কিন্তু আপনি যদি ক্রমাগত কেবল নিজের নেতিবাচক দিক নিয়ে ভাবেন কিংবা নিজের সঙ্গে কেবল নেতিবাচক কথাই বলেন, তাহলে বুঝতে হবে আপনি নিজের প্রতি টক্সিক। ক্রমাগত সমালোচনা করা, নিজেকে ছোট করে কথা বলা এবং নিজের প্রতি সন্দেহ পোষণ করাটাও নেতিবাচক আত্মকথনের অংশ। নিজের প্রতি যত্নের অভাব। নিজের প্রতি যত্নশীল হওয়া একজন সুস্থ স্বাভাবিক মানুষের বৈশিষ্ট্য। নিজের স্বাভাবিক খেয়ালটুকু না রাখা কিংবা নিজের ভালো লাগার কাছ থেকে নিজেকে সরিয়ে রাখার অর্থ হলো আপনি নিজের প্রতি যত্ন নিচ্ছেন না। স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, শরীরচর্চা, এমনকি পর্যাপ্ত বিশ্রাম কিন্তু নিজের যত্নের একটি অংশ। নিজেকে গুটিয়ে রাখা। আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সবার থেকে নিজেকে গুটিয়ে নেওয়া নিজের প্রতি টক্সিক হয়ে যাওয়ার আরেকটি লক্ষণ। এমন অবস্থায় কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার ঝুঁকি আরও বেড়ে যায়। ব্যক্তিগত সীমারেখা নিশ্চিত করতে না পারা। অনেকে আবার অন্যের সঙ্গে মেলামেশা করার পরও নিজের প্রতি টক্সিক। এক্ষেত্রে টক্সিক হওয়ার লক্ষণটি হলো ব্যক্তিগত সীমারেখা টানতে না পারা। অন্যের সব চাহিদা পূরণ করতে গিয়ে নিজেকে চাপের মুখে ফেলা কিংবা কাউকে কিছু বলতে না পারার অর্থই কিন্তু অনেক সময় এটাই দাঁড়ায় যে আপনি নিজের সীমা আলাদা করতে পারছেন না। নিখুঁত হতে চাওয়া। কথায় বলে মানুষ মাত্রই ভুল। বাস্তবিক অর্থে নিখুঁত মানুষ খুঁজে পাওয়া খুবই দুষ্কর। তাই বুঝতেই পারছেন, নিজের দোষ ত্রুটির জন্য নিজেকে ক্ষমা না করা কিংবা সাফল্যের মধ্যেও নিজের ভুল খুঁজে বের করা কোনো স্বাভাবিক ব্যাপার নয়। ব্যর্থতার ভয়। জীবনে সব কাজে সফল হতে হবে এমন সংকল্প রাখাও কিন্তু স্বাভাবিক নয়। জীবনে ঝড় আসবেই, সব পরিস্থিতিতেই শেষমেশ নিজেকে মানিয়ে নিতে হবে। ব্যর্থতার ভয়ে নিজেকে গুটিয়ে রাখাও একটি অস্বাভাবিকতা। নিজের ক্ষতি করা। মানুষ নানাভাবে নিজের ক্ষতি করেন। যেমন ধরুন, কেউ নেশাগ্রস্ত হয়ে পড়েন, এতে কিন্তু তিনি নিজেই মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ধূমপান আসক্তির ক্ষেত্রে একই কথা প্রযোজ্য। নিজের প্রতি টক্সিক হয়ে ওঠার এই 7টি লক্ষণের একটিও যদি আপনার মধ্যে থাকে তাহলে বুঝে নিন আপনি আপনার প্রতি টক্সিক হয়ে পড়ছেন। তাই সময় থাকতে বদলান, এসব অভ্যাস থেকে নিজেকে দূরে রাখুন। সুস্থ থাকুন, ভালো থাকুন।